কখনো কখনো ক্রিকেটের মাঠ ব্যাট বলের খেলা নয়, এটি স্বপ্ন, আশা আর ভেতরের যন্ত্রণা সবকিছুর মিলনক্ষেত্র হয়ে ওঠে। মুস্তাফিজুর রহমানের জন্য এই মাঠই ছিল পরীক্ষা, যেখানে প্রতিটি বলের সঙ্গে লেগেছিল তার ভবিষ্যতের ছায়া। আইপিএল এর কষ্ট এবং বাদ পড়ার হতাশা কাটিয়ে এবার পাকিস্তানের মাটিতে নতুন আলোয় ফিরে এসেছে তার জীবন। এখন প্রতিটি বল যেন নতুন শুরু, প্রতিটি উইকেট যেন স্বপ্নের পুনর্জন্ম। বাংলাদেশি এই বাঁহাতি পেসারকে এবার দলে ভেড়ালো পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স সরাসরি চুক্তিতে। মুস্তাফিজের আগে লাহোর সফর ছিল 2016 এবং 18 সালে। এবার আবার পরিবারের মতো দলের সঙ্গে যুক্ত হলেন তিনি, যা শুধু একটি চুক্তি নয়, বরং সম্মান এবং বিশ্বাসের প্রতীক। ফ্র্যাঞ্চাইজিটি মুস্তাফিজকে দলে নেওয়ার জন্য খরচ করেছে 6,44,00,000 পাকিস্তানি রুপি, বাংলাদেশি টাকায় যা প্রায় 2,81,00,000-এরও বেশি টাকা। হয়তো আইপিএল এর মতো বড় নয়, কিন্তু এই চুক্তিতে থাকা সম্মান এবং আত্মবিশ্বাস তার জন্য অনেক বড়। একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে মুস্তাফিজকে। আসন্ন আইপিএল আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও শুরু হওয়ার আগেই বিসিসিআই এর নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। ক্রিকেটের এই বড় মঞ্চে না খেলার হতাশা, যা অনেকের চোখে কেবল একটি নামের হিসাব, মুস্তাফিজের চোখে তা ছিল স্বপ্নের বিসর্জন। আইপিএল এর এই বিতর্কের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডও তাদের সমর্থন দেখিয়েছে। এই সমন্বয়, এই একাত্মতা মুস্তাফিজের জন্য নতুন পথ খুলে দিয়েছে পিএসএল এর মঞ্চে। পিএসএল এর নাম লিখিয়ে মুস্তাফিজ এবার লাহোর কালান্দার্সের জার্সিতে ফিরে এলেন। 2018 সালে 5 ম্যাচে 6.43 ইকোনমি রেটে 4 উইকেট নেওয়ার পর আবারও তার সামর্থ্যকে কাজে লাগাতে প্রস্তুত দল। এবার শুধু এই পরিসংখ্যান নয়, তার সাম্প্রতিক ফর্মও নিশ্চিত করেছে যে তাকে দলে টানতে কারাকারিতে পড়তে হবে। মুস্তাফিজুর রহমানের গল্প আমাদের শেখায়, ক্রিকেটে শুধু জেতা হারার খেলা নয়, কখনো কখনো এটি জীবনের ছোট ছোট হতাশা থেকে বড় নতুন সুযোগের গল্প। আইপিএল এর হতাশা, অনিশ্চয়তা সব মিলিয়ে মুস্তাফিজ ফিরে এসেছে সম্মান, আত্মবিশ্বাস এবং পরিবারের মতো দলের সঙ্গে নতুন অধ্যায় লিখতে। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।